বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই চলে গেলেন। বাংলাদেশ ক্রিকেটে আগুন জ্বালিয়ে দিয়ে, সেই আগুনে এদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন পুড়িয়ে দিয়ে, জাহান্নামের আগুনে বসিয়া পুষ্পের হাসি হাসিতে হাসিতে বুলবুল ভাই চলে গেলেন। বাংলাদেশের ক্রিকেট হচ্ছে একটা ক্যারেক্টারের মতো। সিনেমা বা বড় বড় সিরিজগুলায় যেইভাবে বিভিন্ন ক্যারেক্টারদের উপরে ডিপেন্ড করিয়া একটা সিরিজ অনেকগুলা পর্বের মধ্য দিয়ে শেষ হয়, আবার একটা সিরিজ আবার একটা সিনেমা একটা পর্বের মধ্য দিয়ে শেষ হয়ে যায়। এইভাবে বাংলাদেশ ক্রিকেটে এক এক সময় এক একজনকে টার্গেট করিয়া ক্যারেক্টার রেডি করে হচ্ছে ক্রীড়া সাংবাদিক যারা আছে বা কিছু সংখ্যক সাংবাদিক যাদের স্বার্থসিদ্ধির জন্য এই ক্যারেক্টারগুলা ব্যবহার কইরা তারা তাদের কন্টেন্ট বা এক কথায় যদি ভিউ ব্যবসা বলেন এইগুলা করে থাকে। এইটা হচ্ছে এক একটা ক্যারেক্টার অনেক সময় শর্ট হয়, আবার একটা ক্যারেক্টার অনেক সময় লং হয়। যেমন আমিনুল ইসলাম বুলবুল সাহেবের ক্যারেক্টারটা দীর্ঘ একটা ক্যারেক্টার, এই সিরিজটা অনেক বড়, এইটা নিয়ে তারা প্রতিনিয়ত কন্টেন্ট বানায়, কন্ট্রোভার্সি ক্রিয়েট করে এবং এই ক্যারেক্টার বাজিটা বাংলাদেশ ক্রিকেটে অনেক আগ থেকে হয়ে আসছে। আপনাদের সকলেরই মনে থাকার কথা, পাপন সাহেবের বোর্ডের সময় ওই সময়ে বাংলাদেশের সিলেক্টর ছিল মিনহাজুল আবেদিন নান্নু। এই নান্নু ভাইকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি, ওনাকে দিয়ে হচ্ছে না, উনি ওই প্লেয়ারকে চান্স দেয় না, এই প্লেয়ারকে নেয়, ওইটা নেওয়া উচিত ছিল, এইটা নেওয়া উচিত হয় নাই। ওই সময় এই সকল ক্যারেক্টারবাদ যারা আছে, যেই সকল সাংবাদিক আছে, তাদের তালে আমরাও তাল মিলাইছি যে না তারা ঠিক কইতা আছে, নান্নু ভাই এটা সম্পূর্ণ উল্টা পাল্টা ডিসিশন নিতে আছে, ওই প্লেয়ার না নিয়ে এই প্লেয়ার নিতে আছে, কি করতে আছে না করতে আছে। হ্যাঁ, তখন আমরা এক সময় মনে করছি যে নান্নু ভাই যদি বাংলাদেশ ক্রিকেটের সিলেক্টরদের পর্যায়ে না থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেটটা বাঁচে এবং বাংলাদেশ ক্রিকেটটা আরো স্মুথ ভাবে চইলা যায়। এরপরে যখন নান্নু ভাই চইলা গেল, তারপর আসলো কে লিপু। এই লিপু সাহেব আসার পরে তাকে এই যে ক্যারেক্টারবাদ যারা আছে, যেই সকল স্পোর্টস সাংবাদিক যারা আছে, ওনারই হচ্ছে আবার খুব ধুমধাম কইরা তাকে গ্রহণ করে, তাকে এই পজিশন আইনে বসায়। বাংলাদেশ ক্রিকেটের অনেক উন্নতি হয়ে যাব। যখনই আবার কয়েক যায়, তখন তাদের আবার ক্যারেক্টার লাগবো এবং তারা এই লিপু বাইরে ক্যারেক্টার হিসেবে রেডি করে এবং তাকে নিয়ে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েট করে। তাকে দিয়ে এখন আর হচ্ছে না, সে উল্টাপাল্টা ডিসিশন নেয়, এই প্লেয়ারকে না নিয়ে ওই প্লেয়ারকে নিছে, বুং বাং নানান কিছু। লিপু ভাইয়ের ক্যারেক্টারটা ছিল খুবই শর্ট, এখন দরকার তাদের লং একটা ক্যারেক্টার। এখন লং ক্যারেক্টার কাকে দিয়ে রেডি করা যায়? একটা বোর্ডের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি দ্বারা। এরপরে টার্গেট করা হইলো ফারুক আহমেদকে। ফারুক আহমেদের এই সমস্যা, তিনি দুর্নীতি করছে, ওই জায়গায় এইটা করছে, নানান বুংবাং ওই সময় আমাদেরকে বোঝানো হইতাছে। আমরা ওইগুলো ওই সময় খুব সুন্দর করে গেলছি। কারণ কি, আমরা এরা যে ক্যারেক্টার বাজি করতে আছে এই সকল সাংঘাতিকরা, এটা আমরা তখনও ধরতে পারি নাই। এরা এদের মতো করে প্রতিনিয়ত কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, ফারুক সাহেবের বিরুদ্ধে নানান কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, নানান ইনফরমেশন লিক করে, নানান বুং বাং অনেক কিছু। তার বিরুদ্ধে যখন এটা হেবিজিবি হয়ে যায়, তখন আমরা সকলেই একটা কথাই ভাবতাম যে ফারুক আহমেদ না থাকলে হয়তোবা বাংলাদেশ ক্রিকেটটা বাঁচে, তিনি চইলা গেলে হয়তোবা বাংলাদেশ ক্রিকেটটা আবার নতুন করে ঘুরে দাঁড়াইব। দিন শেষে কি হইল, ফারুক আহমেদ চইলা গেল এবং হচ্ছে আবার এই যে আমিনুল ইসলাম বুলবুল সাহেবকে আবার আগের মতো কইরা ধুমধাম কইরা এই সকল ক্রীড়া সাংবাদিকরা, এই একটা গোষ্ঠী, তারা আবার তাকে সাদরে গ্রহণ করে, তারা তাদেরকে সভাপতির আসনে বুলবুল সাহেবকে বসায়। এরপরে কি করলো, এইটা নিয়ে অনেকদিন চললো, নতুন সভাপতি, এইটা নিয়ে অনেক সুন্দর নিউজ টিউজ অনেকদিন হইলো, এখন ভালো কাজ টাজ হয়। এরপরে যখন এটার আমেজ চলে গেল, তাদের এরপরে আরেকটা ক্যারেক্টার দরকার। এরপরে তারা টার্গেট করলো নাজমুল ইসলামকে। বাংলাদেশ ক্রিকেটের যে ডিরেক্টর, সকলে চিনেন, যাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে। কারণ কি, তামিম ইকবাল সাহেবকে দালাল বলাতে। এখন তাদের এই নাজমুল ইসলাম ছিল শর্ট একটা ক্যারেক্টার। এই শর্ট ক্যারেক্টারটা নিয়ে তারা দীর্ঘদিন খেললো, দীর্ঘদিন বলতে তাদের যেই কদিন দরকার আর কি, তাদের স্বার্থ সিদ্ধির জন্য। খেলার পরে এখন আর কোনো ক্যারেক্টার নাই, এখন তাদের একটা লং ক্যারেক্টার দরকার। এখন লং ক্যারেক্টার কারে বানানো যায়? ওই যে ফারুক আহমেদের মতো বিসিবির সভাপতি বুলবুল সাহেবকে তারা টার্গেট করলো। সেম আগের মতো একবারে ফারুক আহমেদকে যেভাবে টার্গেট করছে, বুলবুল সাহেবকে সেম একেবারে কোনো চেঞ্জ নেই। তাদের ক্যারেক্টার দরকার, এই ক্যারেক্টার তারা সিরিজের মতো অনেক পর্বের মাধ্যমে আগে নিব। সো তারা বুলবুল সাহেবের টার্গেট করে দীর্ঘদিন ধরে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে আছে, সে বিদেশ যায় না, কই যায়, এটা নিয়ে প্রতিনিয়ত নিউজ করতে আছে। আপনি নট আউট নোমানের প্ল্যাটফর্মে তার চ্যানেল বা পেজ, ফেসবুক পেজে কমপক্ষে 100 ভিডিও পাইবেন।
এই বুলবুল সাহেবকে নিয়ে, যে প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে বুলবুল সাহেবের নাম মেনশন হয়, তাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হয়, তার বিরুদ্ধে নানান এলিগেশন আনা হয়, নানান বুংবাং অনেক কিছু কওয়া হয়, শুধু নট আউট নোমান না, রিয়াসাত আজিম, মাজহার ফ্রম প্রেস বক্স, এই গোষ্ঠী যেটা আছে যাদের কাজই হচ্ছে ক্যারেক্টার তৈরি করা এবং ওই ক্যারেক্টার নিয়ে দীর্ঘদিন ধরে খেলা, আবার নতুন ক্যারেক্টার তৈরি করা। এখন শেষ ক্যারেক্টার আমাদের বুলবুল সাহেব। এখন সকলেরই মনে হইতাছে যে বুলবুল সাহেব না হইলে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটটা বাঁচে। একই কথা, একই প্রসেস, একই জিনিস। আবার যদি বুলবুল আহমেদও চলে যায়, আবার আরেকজন আসবে, তাকেও এই গোষ্ঠীটা, এই সাংবাদিক, ক্রিয়া সাংবাদিক নামক যেই গোষ্ঠীটা আছে, যাদেরকে আমি হচ্ছে দালালি, বাটফারি, চাটুকারিতা, ক্যারেক্টার তৈরি করা, এরা আবার তাকে সাদরে গ্রহণ করব। আবার কিছুদিন পরে একটা শর্ট ক্যারেক্টার টার্গেট করব এবং আবার একটা লং ক্যারেক্টার টার্গেট করিয়া যে সভাপতি আইব তাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করব। তখন আবারও আমাদের মনে হইব যে এই লোকটা না হইলে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বাঁচে। দিন শেষে এইটা মনে করেন যে প্রতিনিয়ত হইতে থাকবো, একটা ক্যারেক্টার আসবো, ওই ক্যারেক্টার যাবে, আবার নতুন ক্যারেক্টার ঢুকবো, আবার ওই নতুন ক্যারেক্টার যায়, আবার আবার এরপরের নতুন ক্যারেক্টার আসবো, এইভাবেই চলতে থাকবো। তো এই প্রসেস হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে এখন চলে। দিন শেষে আসলে এই ক্যারেক্টার বাদ যারা আছে তাদেরকে আমরা এখনো ধরতে পারিনি। যদি ক্যারেক্টার তৈরি যাদেরকে করে তাদেরকে চেঞ্জ না করিয়া আমরা যারা ক্যারেক্টারগুলো তৈরি করে, এই সাংবাদিকগুলো যারা আছে, যারা যাদের কাজে হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা, তাদেরকে রিমুভ করা যাইতো, তাদেরকে বিসিবি থেকে ব্যান করা যাইতো, তাহলে বাংলাদেশ ক্রিকেটটা খুব সুন্দর এবং সহজ সরলভাবে সামনের দিকে আগিয়ে যেত। তাহলে আর তাদের ক্যারেক্টারের বুলিংয়ে অন্য কোনো ডিরেক্টর বা কোনো সিলেক্টর বা কোনো সভাপতির পড়া লাগতো না। দিন শেষে বাংলাদেশ ক্রিকেট এই ক্যারেক্টার বাজদের হাতে, এদের আগ্রাসনের হাত থেকে বাংলাদেশ ক্রিকেটকে বাঁচানো খুবই জরুরি। কারণ এরা দীর্ঘদিন ধরে এই খেলাটা চালিয়ে যেতে আছে তাদের স্বার্থ সিদ্ধির জন্য। দিন শেষে আর কিছুই না। একদিন পর পর, কিছুদিন পর পরে তারা ক্যারেক্টার তৈরি করে, ওই ক্যারেক্টার নিয়ে হয়তো এটা শর্ট সিনেমার ভিতরে, সিনেমার মতো এক পর্বের মাধ্যমে শেষ হয়, অথবা এটা লং ক্যারেক্টার নেয়, সিরিজের মতো দীর্ঘ পর্বের মাধ্যমে ওটার ফিনিশিং ঘটে। দিন শেষে বাংলাদেশ ক্রিকেট ক্যারেক্টারের মায়াজালে আটকায়া এখন সম্পূর্ণ ধ্বংসের পথে।